ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকেই হচ্ছে বিয়ে, তো সকাল সকাল আমি রেডি হয়ে নিয়েছি, একটা হলুদ রঙের কুর্তি পরেছি। আর ছেলের বাড়ি থেকে এখন তত্ত্ব যাবে গায়ে হলুদ নিয়ে, তো সেটাই দেখো ফাইনাল। এগুলো তত্ত্ব সব সাজানো হয়ে গেছে, মাছও এসে গেছে। আর এদিকে যে সকালবেলায় বিদ্যি পুজোটা হয় সেটা হচ্ছে। তো তারপরে এই যে গাড়ির চাকায় জল দেওয়া হচ্ছে, এটা হচ্ছে ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়িতে তত্ত্ব যাবে, সেই জন্য বাড়ির বড় বউ, মানে এটা হচ্ছে আমার দিদি, ও হচ্ছে বাড়ির বড় বউ, আর ওরই দেওরের বিয়ে। তো সেখানে যাবে বলে জল দিচ্ছিল গাড়িতে। দেন তারপরে আমরা যাচ্ছিলাম জল সইতে সবাই মিলে একসাথে। দিদি মাথায় কুলো নিয়েছে, মামি বরণডালা নিয়েছে। তো এই যে এদিকে আমি বলছিলাম গরমে কি অবস্থা হয়েছে, আর একটু দিদির সাথেও ভিডিও করে নিলাম। ও বলছিল ওর সাথে একটু ভিডিও করতে। এই যে চলে এসেছি, এখানে গঙ্গা নেই, এখানে একটি ছোট পুকুর মতো, তো এখানেই ওরা জল সইতে মানে এসছে। তো তারপরে বাড়িতে এসে যে রিচুয়ালসগুলো আছে, গায়ে হলুদ, এই সকালবেলা একটু হলুদ ছুঁয়ে সেটা চলে গেছে, যেহেতু মেয়ের বাড়ি অনেকটা দূর, শেওড়াপুলি, এখান থেকে অনেকটা টাইম লাগবে, সেই জন্য আগেই চলে গেছে। তো তারপরে রিচুয়ালসগুলো হচ্ছে। তো এখন 7 পাক ঘুরে ছেলেকে বরণ ফরণ করা হলো। তারপরে ওই কলা গাছতলায়, যাই হোক, যেই সমস্ত নিয়মগুলো আছে, তো সব কটাই মানে পরপর হচ্ছিল। তারপরে মেন হচ্ছে গায়ে হলুদ দেওয়া। তো চলো দেখতে থাকো আর কি কি হয়। হ্যালো গাইস, তো এখন সকাল সকাল আমরা উঠে রেডি হয়ে গেছি। এখন যাব হচ্ছে গিয়ে আমরা মন্দিরে। আজকে উল্টো রথ, তো আজকে রথ আসবে মাসির বাড়ি থেকে নিজের বাড়িতে। তো আমরা রেডি হয়ে গেছি, তো এখন চল। তো উল্টো রথেই তো জগন্নাথ, বলরাম, সুভদ্রা তিনজনই আসবে। তো চলো যাওয়া যাক, তোমাদেরকেও দেখাবো। আর এই যে আজকে আমার লুক, কোন পাশে মাসির বাড়ি? এটা আমার ভাইয়ের লুক। রিক্সায় উঠে গেছি, রিক্সায় উঠে এখন যাচ্ছি মন্দিরের দিকে। চলো। আর ওয়েদারটা একটু আগে খুব ভালো ছিল, বৃষ্টি হচ্ছিল, আর এখন হুট করে আবার রোদ ফোদ উঠে গেল, আকাশ পুরো পরিষ্কার হয়ে গেল। খুব গরম, এরপরে আরও গরম লাগবে যখন আমরা ভেতরের দিকে যাব, আর যখন ওই অত ভিড় হবে। তো যাই হোক, চলো যাই। এই আমরা মন্দিরের রাস্তায় চলে এসেছি, হেঁটে হেঁটে যাচ্ছি মন্দিরের দিকে। প্রচন্ড ভিড় এখন থেকেই শুরু হয়ে গেছে, এরপরে তো আরো ভিড় হবে। চলো। এখানে একটা মঠ আছে, আমরা মঠে খেতে এসেছি। এই যে বসে পড়েছে আমি আর ভাই, প্লেট দিয়ে দিয়েছে আমাদেরকে, খাবারটা দিতে আসি, দেখি। তারপর এখান থেকে রথটা দেখাও যাবে, যারা টানতে চাইবে তারা নিচে নেবে, টানতেও পারবে।
চলো খাবারটা দিই, দেখাচ্ছি কী কী দেয়। দিয়ে গেছে ভাত, ডাল আর একটু কোনো তরকারি। হ্যাঁ, পায়েস আমি একটুখানি দিতে বললাম, কি করেছে দেখো, থালা ভর্তি করে দিয়ে, জোয়ান ছেলে বলতে বলতে থালা ভর্তি করে দিচ্ছে। শুরু হয়ে যাবে একটা, আমিও শুরু হয়ে যাই। রাধাকৃষ্ণের মন্দির, আমরা পেছন দিকটায় এসে বসে রয়েছি, এই যে সবাই বসে আছে অনেকেই। একটু পরে রথ বেরোবে, তখন আমরা যাব সামনের দিকে। জাস্ট লোকদের ভিড়টা দেখো, এতটা চওড়া রাস্তা, তার উপরে কত লোক। 4:30 বাজে, তখন অবধি রথ আসেনি। দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ব্যথা হয়ে গেছিলো। নিচে সবাই ছিল, আমি শুধু উপরে ছিলাম। বাট এতক্ষণ ধরে সেই দাঁড়িয়ে রয়েছে 2টো থেকে, অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গেছে। মিনিয়েচার রথ দেখো, आपके बेटा सीधम हमारे टाउन थाने में है, आप जहीं भी हैं यहाँ टाउन BS को आके आप। ফাইনালি আমি দেখতে পেয়েছি একদম সামনাসামনি রথকে। এই নিয়ে আমার 3 বছর আমি উল্টো রথে যাচ্ছি। তো দেখো কত ভালো লাগছে, বিশাল বড় রথ এটা। আমরা প্রচণ্ডই ডিফিকাল্ট সিচুয়েশন দিয়ে পেরোচ্ছি। আরে কোথায়, মানে এত ভিড়, মাই গুডনেস, পাগল হয়ে যাচ্ছি যেতে যেতে। দেখতে পাচ্ছ অবস্থাটা, ডান দিক ডান দিক ডান দিক, চলো ডান দিক। খুবই খুবই বাজে অবস্থা, বাট রথ তো দেখতেই হবে। চলো যাই গোতাগুতি করে, তারপরে দেখাই তোমাদের। এবার জগন্নাথের কাছে এসে গেছি, চলো দেখো। চলো, যে রথ দেখা কমপ্লিট, এবার বাড়ি যাচ্ছি, মানে হোটেলে যাচ্ছি আর কি। ও বাবা, পুরো অবস্থা খারাপ হয়ে গেছে, আর হাঁটতে পারিনি। লাস্টে এসে রিক্সাতে উঠে গেছি। হোটেল যাই। তো এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7:30। আমরা সবাই রেডি হয়ে বরযাত্রীর জন্য বেরিয়ে গেছি। আমাদের বেরোতে বেরোতে একটু দেরি হয়ে গেছে, আরও তার মানে 6:30টায় বেরোনোর কথা ছিল, কিন্তু বরের গাড়ি আগে চলে গেছে, ওটা 6টার মধ্যেই বেরিয়ে গেছে। তো আজকে যেহেতু উল্টো রথ ছিল, রাস্তায় দেখো কত রথ ফথ নিয়েও সবাই বেরিয়েছে। আর এদিকে বাসে তো নাচ টাচ শুরু হয়ে গেছে, যেহেতু অনেকক্ষণের রাস্তা, তো সবাই বোর হয়ে যাবে, সেই জন্য গান চালিয়ে সবাই মিলে নাচানাচি হচ্ছিল। ভয়েসটা মিউট করতে হয়েছে, কারণ নাহলে কপিরাইট চলে আসবে। নাহলে খুব ভালো ভালোই গান চলছিল, তার সাথে দিদি, বোন, মামি, আরও যারা যারা ছিল সবাই তালে তাল মেলাচ্ছিল। আমি নাচিনি, কারণ একটু ভয়ই লাগছিল। আমিও শাড়ি পরেছিলাম, যদি খুলে টুলে যায় বা কিছু হয়, সেই জন্য আমি আর যাইনি ওই সব দিকে। তো যাই হোক, আমাদের যেতে যেতে অনেক রাত্রির হয়ে গেছে, অনেক রাত্রির, মানে আমরা লাস্টে বোর হয়ে গেছি বাসে বসে বসে। যেহেতু আজকে উল্টো রথ ছিল, অনেক বড় বড় রথ বেরিয়েছিল রাস্তায়, আর বাসে করে যেহেতু যাচ্ছি, সব রাস্তায় তো ওই বড় বাস যায় না, নো এন্ট্রি করা থাকে।
তো সেই জন্য একটু ঘুরে ঘুরেই আমাদের যেতে হলো। তারপরে আরেকটা যেটা বললাম, রথ, অনেক বড় রথ বেরোনোয় রাস্তায় প্রচণ্ড জ্যাম হয়ে গেছিলো, প্রচণ্ড ভিড় হয়ে গেছিলো। তো যাই হোক, সেটা করেই আস্তে আস্তে আমরা যাচ্ছি। এদিকে মামিও তালে তাল মেলাচ্ছে, হাত নাড়ছে। তো এটাই হচ্ছে সেই রথ বেরিয়েছিল যেটা তোমাদের বলছিলাম, তার জন্য এত জ্যাম হয়ে গেছিলো রাস্তা। তো অনেকটা জায়গা জুড়ে অনেক অনেক মানুষ সেখানে ছিল। জগন্নাথ দেব, তারপরে ছিল সুভদ্রা, তারপরে ছিল বলরাম, মানে বিশাল লাইন ছিল, বিশাল। দেখতে পাচ্ছ আমাদের সাথে সাথে রথের দড়িও টানা হচ্ছে। প্রচণ্ড ভিড় ছিল, মানুষ মানে অনেক অনেক মানুষ ছিল এখানে। তো যার জন্য একটাই রোড দিয়ে তোমার গাড়ি যাওয়া আসা হচ্ছিলো, ওই রুটটা একদমই বন্ধ হয়ে গেছিলো। তার জন্যই আমাদের এতটা লেট হয়ে গেছে পৌঁছাতে। আর মেয়ের বাড়ি যেহেতু অনেকটাই দূর, শাওড়াফুলি ছিল। তো এটা হচ্ছে সুভদ্রা, তার আগে ছিল হচ্ছে বলরাম। আর এটা হচ্ছে বলরাম। এখানেও প্রচুর মানুষ ছিল, মানে প্রত্যেকটা রথের সাথে অনেক অনেক মানুষ ছিল। আর রথটা আস্তে আস্তে টানাও হচ্ছিল। যাই হোক, এইসবের জন্য আমাদের প্রচুর লেট হয়ে গেছে পৌঁছাতে। আমরা পৌঁছেছি 11:30টার সময় বরযাত্রী। তো আমরা যখন পৌঁছেছি বিয়ে হয়ে গেছিলো, আর কিচ্ছু আমরা দেখতে পাইনি, লোকও সেরকম একটা ছিল না, শুধু ওদের বাড়ির লোকই ছিল। তো যাই হোক, আর কোনো ভিডিও করিনি। এখন খেয়ে দিয়ে আমরা আবার বাড়ি ফিরছি। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। এটা হচ্ছে পরের দিনের সকালবেলা। কালকে আমরা ফিরতে প্রায় 2:45 হয়ে গেছিলো। তারপরে শুতে 3:30, 4:45। সেই জন্য আর কোনো ব্লগ কালকে আর করা হয়নি, এতটা টায়ার্ড হয়ে গেছিলাম যেহেতু আমাদের পৌঁছাতে অনেক লেট হয়ে গেছিলো। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা, বউ চলে এসেছে। তো এখন বাজে হচ্ছে বেলা 12টা নাগাদ। তো একটু দেরি করেই আজকে উঠেছি। তারপরে ফ্রেশ হলাম, স্নান টান করে তারপরে দেখলাম যে চলে এসেছে। তো এখন তো অনেক রিচুয়ালস আছে, সেগুলো দেখতে থাকো। তো তারপর এই কলা গাছ তলায় দাঁড়িয়ে বরণ করে নিচ্ছে বরের বউকে। বরণের পরে কলসি ধরা, মাছ ধরা, এই নিয়মগুলো আছে। নিয়মগুলো আমি মানে সামনাসামনি খুব কমই দেখেছি। দাদাদের বা দিদিদের বিয়ের সময় নিজেদের কাজেই ব্যস্ত থাকতাম, এইগুলো আর ততটা সময় খেয়াল করা হয়নি। বাট এই বিয়ের নিয়মগুলো টিভিতে দেখেছি, ভালোই লাগে। তো মাছ ধরা, করা, কলসি নেওয়া, দুধে আলতা পা, তো সব কিছুই বেশ মজার জিনিসই। তো যাই হোক, এখানে তো রিচুয়ালসগুলো হয়ে গেছে। তো তারপরে এখন দুধে আলতা পায়ে দিয়ে বউ ঘরে যাবে। আর যার বাড়িতে যেটা নিয়ম থাকে, এই বাড়ির নিয়মটা ছিল কুন কেটে ধান ফেলা মাথায় করে নিয়ে বউয়ের মাথার ওপর দিয়ে। তো যাই, তো এবার দুধে আলতার ওপর পায়ে দিয়ে করতে করতে ঘরে যাবে। এই যে যেটা বলছিলাম ধান ফেলা, তো সেটা ওই মাথার ওপর দিয়েই করা হয়। তো তারপরে এখানে সবাই বসা হয়েছিল আশীর্বাদ করার জন্য। আর এটা হচ্ছে আমার মামা আর মামি। তো এখন মামা আশীর্বাদ করছে আর মামি বলে বলে দিচ্ছিল। আর তারপর তো এখানে হচ্ছে গেট ধরা হয়েছে, বউকে ঢুকতে দেবে না যতক্ষণ না ওদের ডিমান্ড মানা হবে। আমি বাড়ি গিয়ে বসছি, আমি পাশে বাড়িতে গেলাম। তো সব শেষে খাওয়া দাওয়া দুপুরবেলা হয়ে গেছে। আজকে আমি বাড়ি যাচ্ছি, আবার কালকে চলে আসবো বউ ভাতে, যেহেতু আমার পড়ানো আছে, আমার স্টুডেন্টগুলোর পরীক্ষা চলছে, সেই জন্য এখন বাড়ি যাই। তো কালকে আবার আসবো, তো বউ ভাতে দেখা হবে। তো আজকের ব্লগটা এইটুকুই। যদি ব্লগ ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, গুড নাইট, বাই।